মারে তোরা তোদের স্বামীর আগে জান্নাতে যেতে চাস কি চাস না? আমার মারা শোনো মা, তোমরা একমাত্র কাজা ফরজ নামাজ ফরজ রোজাগুলো আদায় করবা, কাজা ফরজ নামাজ আদায় করা লাগবে না। 2 নাম্বার আমল হলো মা, 2 নাম্বার আমল হলো স্বামীর খেদমত। আল্লাহর কসম করে বলি, স্বামীর খেদমত বিহীন জান্নাতে যাওয়া যাবে না। মারে শুনে রাখ রে মা, আজকে দিলের কান্ডা লাগা শুনে নে রে মা, আজকে আমার অসংখ্য নারীরা স্বামীর খেদমত লাগে না, তারা ইচ্ছা মতো চলা শুরু করেছে। 2 নাম্বার হলো স্বামীর খেদমত, জোরে বলো মারহাবা। এর 3 নাম্বার মাগো, 3 নাম্বার আমল হলো, 3 নাম্বার আমল হলো কঠোর পর্দা। 3 নাম্বার কি? জোরে বলেন 3 নাম্বার কি? পর্দা। পর্দার বিধান মানো গো মা। এই 3টা আমল যদি করতে পারো, তোমার স্বামীর আগে জান্নাতে যাবা। মুসলমান শোনো, আর তোমার স্বামী তোমার পাগলের মতো ভালোবাসবে। কয়েকটা কাজ করলে তার মধ্যে একটা, তুমি জীবনেও স্বামীর মুখে মুখে তর্ক করবা না, জীবনেও স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করবা না। স্বামী যে কথা বলে মুসলমান 2 নাম্বার, স্বামী যেটা পছন্দ করে সেই কাজটা তুমি করবা। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে স্বামীর হুকুম তুমি তালিম করবা। এই কয়েকটা কাজ যদি তুমি করতে পারো রে মা, এই দুনিয়ার মধ্যে শান্তি আসবে। এমন কথার এত কি বলবো রে মুসলমান, আজকে আমাদের 90% ঘরের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি। ও মুসলমান, সংসারের ভিতরে অশান্তি, এর একটাই কারণ হলো বেপরদা। বেপরদার বেপরদা, জোরে বলেন ঠিক কিনা?